ভাইয়া কি অবস্থা আপনাদের এই যে পর্যটন ঝুলন্ত সেতুটা পানির নিচে ডুবে আছে, ব্যবসা বাণিজ্য আসলে লোকজন কেমন আসতেছে, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্য আসলে গত কয়েক সপ্তাহ যাবৎ ঝুলন্ত ব্রিজ পানির নিচে, এর মধ্যে টুরিস্ট কম। তারপরে বর্তমান রাঙামাটির যে পরিস্থিতির কারণে টুরিস্ট একবারে নাই বলতে নাই। তো আমরা বোট মালিক, বোট চালক, ব্যবসায়ী যারা আছে আমরা ক্ষতিগ্রস্ত দিন দিন। তো আশা করতেছি যদি সামনে যদি পরিস্থিতি যদি ভালো হয় আমরা এই ক্ষতিপূরণ কাটিয়ে উঠতে পারবো। তো আমি রাঙামাটিতে যারা পর্যটক আছেন ওনাদের এই রাঙামাটিতে আসার জন্য অনুরোধ করছি। আসেন, আর রাঙামাটিতে আসেন, রাঙামাটিতে আসলে আমাদের কোনো সমস্যা নেই। তাই বর্তমান যেই কাপ্তাই লেকের পানি ভরপুর, আপনারা কাপ্তাই লেকে নৌবিহারে গিয়ে আপনার খুব আনন্দ করতে পারবেন, বিভিন্ন টুরিস্ট স্পটগুলি গিয়ে উপভোগ করতে পারবেন। যেহেতু বর্তমান বর্ষাকাল, এই জন্য আমাদের সুবলং ঝর্ণাগুলি খুব পর্যাপ্ত পরিমাণে পানি আছে, এগুলি আপনারা উপভোগ করতে পারবেন আর কি। আপনার নাম বলবেন, পরিচয় দিন। আমার নাম মোহাম্মদ ফখরুল ইসলাম, আমি বর্তমান নৌযান ঘাটের দায়িত্বে আছি আর কি। জি, যেটা হচ্ছে যে অনেকদিন ধরেই আমাদের বলা যায় যে 23 আগস্ট থেকে আমাদের রাঙামাটি পর্যটন সেতুটা ডুবে আছে। এই মুহূর্তে আপনাদের লোকজনও কম আছে, পর্যটক কম আছে। আপনাদের ব্যবসা বাণিজ্য হলে কতটা আয় রোজগার হচ্ছে বা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন? আমাদের দোকান যেহেতু পর্যটন এলাকায়, পর্যটক তো তেমন আসতেছে না। তো যারা আসতেছে তারাও একটু ঘুরে চলে যাচ্ছে, কারণ ব্রিজও ডুবে গেছে, পানি এখনো নিচে নামে নাই। তো আমাদেরও ব্যবসার অনেক লস হচ্ছে। তো যারা আসতেছে মোটামুটি ডেলি আপনার কোনো রকম যাত্রা হয়, এরকম আর কি। দিদির নাম বলবেন। দিনা চাকরি। এটা হচ্ছে যে আমাদের পর্যটন সেতুটা 23 আগস্ট থেকে ডুবে আছে, এই ক্ষেত্রে আপনাদের কি পরিমাণ ক্ষতি হচ্ছে দৈনিক? পর্যটকরা বা কেমন আসতেছে? দৈনিক প্রায় আমাদের 50 থেকে 60 হাজার টাকা ক্ষতি হচ্ছে। তবে আশা রাখি কিছুদিনের মধ্যে পানি কমে যাবে এবং আগত দর্শনার্থীদের জন্য আমরা ঝুলন্ত স্মৃতি খুলে দিতে পারবো বলে আশা রাখি। এখন কেমন পর্যটক আসতেছে? বর্তমানে পর্যটকের পরিমাণ খুবই কম। ওকে, থ্যাংক ইউ দাদা। হুম।